হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত ৩টে। এখন আমরা যাব বারাটাং আইল্যান্ডে। প্রায় ৫টা নাগাদ আমরা পৌঁছলাম জারোয়া রিজার্ভ ফরেস্টে। এখান থেকে সব গাড়িগুলোকে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হবে বারাটাং আইল্যান্ড অবধি। দেখুন কত বড় গাড়ির লাইন। ৮টার দিকে কনভয় ছাড়বে, ততক্ষণ আমরা ওয়েট করছিলাম। এই ফরেস্ট ক্রস করতে আমাদের ২ ঘন্টার মতন টাইম লেগেছিল। এই ফরেস্টে মেইনলি জারোয়া ট্রাইবের উপস্থিতি। বারাটাং জেটিতে পৌঁছে আমরা লঞ্চে করে এখন যাচ্ছি প্যারোট আইল্যান্ড অবধি। দেন প্যারোট আইল্যান্ড থেকে আমরা বোটে করে যাব লাইমস্টোন কেভ দেখতে। জারোয়া রিজার্ভ ফরেস্টে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকায় আমরা ওই গোষ্ঠীর কোনো ফটো তুলতে পারিনি, বাট দেখতে পেরেছি। জেনারেলি ওরা ফরেস্টের মধ্যেই থাকে, বাট সেদিন লাকিলি আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম যখন আমাদের গাড়ি কনভয় হয়ে যাচ্ছিল। পৌঁছে গেছি প্যারোট আইল্যান্ডে। আমরা বোটে উঠে পড়েছি লাইমস্টোন কেভে যাওয়ার জন্য। দুপাশে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্য দিয়ে বোটটি যায়। এখানে বোট থেকে নেমে আমাদের অনেকটা রাস্তায় হাঁটতে হয় কেভে যাওয়ার জন্য। দেখুন এখানে লাইমস্টোন কেভের ব্যাপারে ডিটেইলসে লেখা আছে। প্রায় ১০০ মিটার লম্বা এই কেভটি। লক্ষ লক্ষ বছর ধরে ক্যালসিয়াম কার্বনেটের স্তূপ জমার ফলে তৈরি এই গুহাগুলিতে মনোমুগ্ধকর স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট রয়েছে, যা বড় বড় শিলার রূপ ধারণ করে। এই দেখুন, আমি তো ফার্স্টে এগুলো পাথর ভেবেছিলাম, পরে দেখি এগুলো ঝিনুক। বেশ সুন্দর কিন্তু। যাই হোক, লাইমস্টোন কেভ ঘোরা হয়ে গেল আমাদের। এখন আবার বোটে করে আমরা প্যারোট আইল্যান্ডে ফিরে যাব। আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটি। বাই বাই।